আচ্ছা, ফাইলে গেলাম, সরি ওপেন না, আমার হচ্ছে নিউতে যাব, ফাইলে যাব, নিউতে যাব। 1:1 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে রাখলাম। এখানে হচ্ছে ফাইল থেকে আমি প্লেস ফাইল, না না দেখেন রেকর্ড হচ্ছে, ফাইল প্লেসে গিয়ে কাজটা বুঝেন, ঠিক আছে? এগুলো সহজ কাজ, আগে আগে নিয়মে করবেন, ঠিক আছে? আমি এটা এনে রাখলাম, ওকে দিলাম, ঠিক আছে? এরপর এটা কিন্তু আমার একটা পিএনজি, ঠিক আছে না? এখন আমার দরকার হচ্ছে আর একটা ছোট একটা অরেঞ্জ প্রয়োজন, অরেঞ্জের স্লাইস। ওকে, হ্যাঁ। এখন আমার এখন আমার এই দুইটা কিন্তু একসাথে, কোনটা? দুইটা একসাথে না, আমার প্রয়োজন কোনটা? এটা। হ্যাঁ, আপনি চাইলে এটাতেও কাজ করতে পারেন, চাইলে স্লাইসটাকে আপনি আলাদা করে নিয়ে যেতে পারেন। আপনি চাইলে, আচ্ছা আলাদা কিভাবে আমি দেখাই দিই, চাইলে আপনি আলাদাও করতে পারেন। হ্যাঁ, আমি আলাদা কিভাবে করছি, আমি হচ্ছে প্রথমে আপনার এটাকে সিলেক্ট করছি, কোনটাকে? আমি আগে অবজেক্ট সিলেকশন দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল না? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি করে পেস্ট। তারপর ওটাকে আমি, হ্যাঁ ওটাকে আমি জাস্ট মুভ করে পাশে নিয়ে আসছি, কপি করে পেস্ট, ঠিক আছে? এরপর আপনি এটাকে সোজা করেন, বাঁকা করেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ হবে, ফটোশপে তো লেয়ার অটোমেটিক তৈরি হবে, ওটা দিয়েও করা যায় তো, ঠিক আছে? আপনি অনেকভাবে করেন, ঠিক আছে? এগুলো সব দেখেন। হ্যাঁ, আমি সিলেক্ট করে যদি কন্ট্রোল জে দিতাম সেটাও হইতো, আবার আমি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করছি, কি সেম কাজটা হয়ে গেছে। না না, নতুন লেয়ার আসবে। আচ্ছা, তাহলে আমি এখন কি করব? ওকে করলাম, ঠিক আছে? এখন আমার কাজ কি? শ্যাডো আপনারা চাইলে দিতে পারেন, চাইলে এটা আপনারা না দেন, সেটা আপনার ইচ্ছা। আমি তারপর দিয়ে দেখাই দিই। ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুল নেওয়ার পর একটা লেয়ার সিলেক্ট করে করতে পারেন, চাইলে নতুন একটা লেয়ার নিতে পারেন। হ্যাঁ, এটা একটা ভালো বলছেন, চাইলে আপনি নতুন একটা লেয়ার নিতে পারেন। এই যে আমি এটার ব্যাকগ্রাউন্ডের উপর একটা কিনেছি, লেয়ার নিছি, এখানে হচ্ছে আমি শ্যাডোটা নিব, ঠিক আছে? যাতে করে আমি প্রয়োজনে এটাকে এডিট করতে পারি, ঠিক আছে? ওকে, ব্যাস হালকা করে দিলাম। এরপর আমার এটা কাজ শেষ। এখন হচ্ছে আমরা কাজ করব কোথায়? এই লেয়ারে, ঠিক না? এটাতে আমার কাজ, এগুলো আমি জাস্ট শো আপ হিসেবে থাকলো, এখানে কোনো কাজ নেই, আমার মেন কাজ হচ্ছে এটাতে। এখন এখানে আমার কাজ হচ্ছে মাঝখানের অংশটা বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আমি কোন সিলেকশন টুলটা কাজে লাগাবো? কুইক সিলেকশন টুল, ঠিক আছে? দেখেন এক এক টুলের এক এক কাজ। এই যে কুইক সিলেকশন দিলে আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এটা একটু জুম করে এটাকে একটু ছোট করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমি আবার এটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? এরপর এখানে একটু আছে, ওগুলো একটু ঠিক করে দিব, আর একটু ছোট করলাম, বেশি বাইরে চলে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন আমি এটাকে ছোট করব, ছোট করে ছোট করার পর এখন আমার কাজ কি? যে জিনিসটা সিলেক্ট করছি আমার প্রয়োজন নাই, তাহলে এখন আমি শুধুমাত্র এইটা সিলেকশন থাকা অবস্থায় মাস্কে ক্লিক করব অথবা ওটার মাস্কে ক্লিক করব। এখন কোনটা করলে কি হয় আমি একটু দেখি। আমি সাপোজ মাস্কে ক্লিক করলাম, বাইরেরটা চলে গেল। আমার তো প্রয়োজন ভিতরেরটা, সরি আমার তো প্রয়োজন বাহিরেরটা, ভিতরেরটা প্রয়োজন না, কিন্তু আমার হয়ে গেল কি উল্টা। তাহলে এখন আমি কি করব? অল্টার মার্ক দিব। কত হলো? এটা কেন হলো? কারণ, হ্যাঁ কারণ হচ্ছে যে আমার এখানে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের কারণে এটা হচ্ছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এখন এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্টার মার্কস দিলে অটোমেটিক কি হয়ে যাবে?
অটোমেটিক্যালি আমার এটা সরে যাবে। আর আমি যদি এটা করতে না চাই তাহলে আমি চাইলে এখানে ব্ল্যাকটা নিচে দিতে পারি, হোয়াইটটা উপরে দিতে পারি। সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করলেও কিন্তু, আমি ক্লিক করে অল্টার মার্কস দিয়ে ক্লিক করলেও কিন্তু কি আমার এটা চলে যাবে। বুঝা গেছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে আমার এটা প্রয়োজন নাই। কোনটা? হ্যাঁ, আমার এটা ভিতরেটা চলে গেল। এখন আমার হচ্ছে এখানে একটা বাইরে এক্সট্রা লাইন আছে, আমার প্রয়োজন নাই। এটা আমি কি করব, ব্রাশ দিয়ে মুভ করে দেব। ব্রাশ দিয়ে আমার বাইরের অংশটা দরকার আছে, দরকার, আমি একটু ব্রাশটা ঠিক করে নেই। আমি একটু এখান থেকে ব্রাশটা ঠিক করলাম, ঠিক আছে। এখন আমি বাহিরের অংশটা কি করব, মুছে দিব, ঠিক আছে না। এখন এটা যদি আমি মুছতে যাই, এটা কি মুছতেছে কিন্তু খুব হালকা হালকা না, কেন? কারণ হার্ডনেস কম আছে, হার্ডনেস বাড়াবো, হার্ডনেস কম, অপাসিটি কম, অপাসিটিও বাড়াবো, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ব্যাস। এখন আমার কাজ শেষ। এখন হচ্ছে এরপরে সব আগের মতোই কাজ। এখন কাজ কি করবো, আমি একটা ইমেজ আনবো নাকি। এখন একটা ইমেজ আনবো, ফাইলে যাব, প্লেস এমবেডে যাব, ফাইল, প্লেস এমবেড, ইমেজটা আনলাম আমি, আসছে না? আচ্ছা, তাহলে ইমেজটাকে এখন আমি কি করব, ছোট করে আমার ওই জায়গাতে বসাবো, ঠিক আছে নাকি। একটু অপাসিটি কমাই দিই আমি জিনিসটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। এখন আপনি চাইলে এখানে ওই যে ওয়ার্প টুলের কাজটা করতে পারেন। যেমন চাইলে আপনি যে রাইট বাটনে ক্লিক করে এই যে এটাকে ওয়ার্প করে হালকা হালকা করে জিনিসটা কি করতে পারেন, এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। হ্যাঁ, আমার তো ঢেউটা প্রয়োজন, ঠিক না, উপরের অংশটা আমার প্রয়োজন নেই। অথবা আপনি ওয়ার্পের কাজ না করে সরাসরি চাইলে ওই ব্রাশ দিয়ে রিমুভও করে দিতে পারেন। ঠিক আছে, বেশ। এখন ওকে করলাম, ওকে করার পরে আমি অপাসিটি কমেই থাকুক, কারণ আমি যেহেতু এটা বাহির অংশটা রিমুভ করব সেটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে। কাজ শেষ। হ্যাঁ, বুঝি নেই, ওটা থাক না, সমস্যা হলো আমি ব্রাশ করে মুছে দিব। ঠিক আছে, আমি জাস্ট ইমেজটা আনার পরে ওয়ার্প করে একটু পজিশনটা ঠিক করলাম। এখন হচ্ছে ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমার বাহিরের অংশগুলো মুছে দিতে হবে না, তাহলে আমাকে এটা আবার মাস্কিং করতে হবে। ঠিক আছে, আমি এখন কি করছি, মাস্ক করলাম, একটা হোয়াইট মাস্ক করলাম। হোয়াইট মাস্ক করে এখন আমি ব্রাশ টুল দিয়ে কি করব, বাহিরের অংশগুলো মুছে দিব, ঠিক আছে নাকি। তাহলে এখন হচ্ছে আমি ব্রাশটাকে একটু ছোট করলাম, করার পরে বাহির অংশগুলো আগে মুছে দেই। ব্রাশ দিয়ে রিমুভ করার পর আমি যদি একটু অপাসিটিটা বাড়াই,
আমার দেখা যাচ্ছে উপরে ডেমোটা কিন্তু ঠিক মতো আমার ভালো লাগতেছে না। তাহলে আমি কি করব, যেটা মুছে গেছে ওটাকে যদি আমি ফিরিয়ে আনতে চাই কি করতে হবে, আমার কালারটাকে রিভার্স করতে হবে, ব্ল্যাকটা নিচে হোয়াইট উপরে থাকবে। এখন দেখেন এখন কিন্তু কালার কি, এখন হচ্ছে রিভার্সটা হবে। হ্যাঁ, আমি একটু অপাসিটি কমাই দিয়ে এখন এটাকে আমি নিয়ে আসি। ওকে, বেশ। এরপর নিচের জিনিসটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে হচ্ছে ওই অপাসিটি বাড়াতে হবে অথবা হার্ডনেসটা বাড়াতে হবে। হার্ডনেস বেশি বাড়াইলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হয় না। ঠিক আছে, এরপর আপনি এটার অপাসিটি একটু কমাই দেন, যেহেতু পানি পিছনের জিনিসটা তো দেখা যাবে, তাহলে পানির অপাসিটিটা আমি হালকা একটু কমাই দিলাম। এখন বিষয়টা হচ্ছে আপনি ব্রাশ দিয়ে অ্যাকচুয়ালি যত সময় দিয়ে সুন্দর করে কাজ করবেন জিনিসটা তত ভালো হবে। আচ্ছা, এইটুকু তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, এরপর আমার কাজ কি, ফিশটাকে আনবো বা যে কোনো কিছু আপনি আনতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট ফাইলে যাব, প্লেসে যাব, ধরেন এই ফিশটাকে আমি আনবো। হ্যাঁ, এখন ফিশটা তো আপনার ব্যাকগ্রাউন্ডে আছে নাকি, তাহলে আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটাকে আমি প্লেস করলাম, তাহলে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কেমনে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে?
কিন্তু মাছের ইয়াগুলা মানে মাছের পাখার ভিতরে যে জিনিসগুলা ওগুলা কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওই ম্যাজিক ওয়ান টুলটা নিতে হবে। এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে কোডন ইউজ দ্য ম্যাজিক ওয়ান টুল বিল্ড চ্যানেল ইমেজেস কনভার্ট ইমেজ। আচ্ছা, তাহলে আমি এটাকে রাইট বানানো করে কনভার্ট 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 ইয়া করে কনভার্ট স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এই ইমেজটা হচ্ছে যে 8 বিটের ইমেজ, তো এটা মানে প্রবলেম করতেছে, ধরতে পারতেছে না। আচ্ছা যাই হোক, না আমি একটা কাজ করি, আমি ফাইলে গিয়ে ওপেনে গিয়ে মাছটাকে আলাদা একটা ফাইলে ওপেন করি, তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান দিয়ে আমি এখান থেকে রিমুভ করে দেই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, কন্ট্রোল ডি দেওয়ার পর দেখতেছেন বাকিরা। আচ্ছা যাই হোক, আমার এখন মূল কাজ হচ্ছে একটা পিএনজি ফিশ লাগবে। ওই ফিশটাকে আমি কি করব? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিয়ম না, পিএনজি হলে রেডিমেড ব্যাকগ্রাউন্ড নিয়ম করতে হবে না। ওটাকে আমি জাস্ট ওই পানিতে এনে বসাই দিবেন। বসানোর পরে মাছটাকে ছোট করে আপনি একটু অপাসিটি কমাইতে পারেন, একটা অপশন। আরেকটা অপশন আছে যে মুড থেকে সবসময় মাল্টিপ্লাই করে দিতে পারেন। মুড একটা অপশন রাখেন উপরে, মুড। এখন কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা তাহলে দেখেন, এই যে মাছটাকে আমি এখানে আনলাম, ছোট করলাম। আচ্ছা যারা দেখতেছেন তারা দেখেন, আপনারা অফিসে যোগাযোগ করেন। তাহলে ছোট করলাম, হ্যাঁ, করার পরে এই যে মুড নরমাল থেকে আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু মোটামুটি আমার এটা ওয়াটার কালারের সাথে কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে না? মুডটা মাল্টিপ্লাই এটা স্যার মানে লেয়ারের উপরে দিয়ে না, হ্যাঁ নরমালের ভিতরে। হ্যাঁ, ওই যে এখন মাছের লেয়ারটা আছে না, আমি ধরলাম, ধরে আমি যে মুডটা কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব। না না, উপরে উপরে মাল্টিপ্লাই উপরে আছে, হ্যাঁ মাল্টিপ্লাই করে দিব। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট হবে আর কি। ওই যে অপাসিটি না কমাই চাইলে এটা করা যায়, হ্যাঁ এটা করতে পারেন। এরপর যদি আরো একটু কাজ করতে চান মাছটাকে, তাহলে আরেকটা কাজ করতে পারেন, ব্রাশ দিয়ে হালকা কি করতে পারেন, ব্রাশ দিয়ে যেমন আপনি মাছটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটা মাস্কিং করবেন, নতুন একটা মাস্ক লেয়ার আসছে না, এখন হচ্ছে আপনি ওই যে ব্রাশ টুলটা নিয়ে হালকা হালকা একটু ব্রাশ করেন। হচ্ছে না কেন? এখানে হোয়াইটটা নিচে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখছেন এটা, হ্যাঁ তো বেশি করার দরকার নাই। এটা হচ্ছে আমি অপাসিটি কমাই দিয়ে একটু বড় করে হালকা একটু করতে পারেন। ঠিক আছে, এভাবে হালকা হালকা করতে পারেন। চাইলে আরো বেশি করলে বেশি ডার্ক হবে আর কি। হ্যাঁ মানে পুরো পানির ভিতরে আছে, বুঝা গেছে? দেখেন এখন দেখা যাচ্ছে, এখন এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করবেন বিফোর আফটার দিয়ে। এগুলো আপনারা বিফোর আফটার দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, একটু সুন্দর প্রফেশনালি করার চেষ্টা করবেন। আর এটা করার দরকার নাই, আপনারা অন্য একটা করবেন, এক একজন এক একটা করবেন, আইডিয়া পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। সুখী দুঃখী সবাই করেন।